অনুসারীদের নিয়ে আগের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন মসজিদে ঢোকেন। বর্তমান খতিবের মাইক্রোফোন কেড়ে নেয়। হঠাৎ করে এই সাধারণ মুসল্লিদের উপর হামলার দ্বারা কি প্রমাণ করতে চাইলেন, কি বুঝাইলেন? যে ইমামকে, যে আলেমকে ওই মহল্লার মুসল্লিরা চায় না, সেই ইমাম কি করে যায়? এটা সবচাইতে একটা ঘৃণিত বিষয়। আর এটা সবচাইতে আলেমদের মধ্যে একটা সর্বনিম্ন, যেটা তার মনোভাব, মনহীন মনোবল। যেখানে মুসল্লিরা চায় না আপনাকে, সেখানে আপনি কেন গেলেন? কেন মারামারি হলো? সাধারণ মুসল্লি যারা গিয়েছিল সেখানে নামাজ পড়তে, এই সাধারণ মুসল্লিদের উপর কিছু বাহিরে ভাড়াটিয়া সন্ত্রাসী গুন্ডা বাহিনী দ্বারা তাদেরকে হামলা করলেন। এই মুসল্লিদের অপরাধ কী ছিল? তারা গিয়েছিল নামাজ পড়তে, অন্যথায় জুতা রাখার জিনিসপত্র সেগুলো দিয়ে মুসল্লির উপর ফিকে মারা, তাণ্ডব চালানো, ভাঙ্গানো। মসজিদ আল্লাহর ঘর, এটার একটা পরিবেশ আছে। যখন ইমাম খুতবা দেয়, যখন ইমাম বক্তব্য দেয়, ওই মসজিদের মুসল্লিরা তারা পাগল পারা হয়ে মসজিদের ইমামের সেই বক্তব্যকে শোনে এবং মাটির দিকে মাথা হারিয়ে তারা সব কিছুকে শুনে অবলোকন করে। কিন্তু সেই ইমাম জোর করিয়ে সেখানে ইমামতি করার জন্য যদি এই অবস্থা হয়, তাহলে এই ইমাম আসলে কি ইনের উদ্দেশ্যটা কি এবং কি ধরে নিব আমরা? আপনারা এটা ভাবেন না যে আবার দালালির জায়গা আছে? কওমের জননী হিসেবে উপাধি দিলেন যেই ব্যক্তিকে, বাইতুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনে এবং বাংলাদেশের যে সমস্ত মডেল মসজিদ সহ শহরের অধিকাংশ প্রায় বড় বড় মসজিদগুলোতে ভালো হক কথা বলার কোনো আলেম ছিল না। এমন আলেম সেখানে ছিল যারা দালাল হিসাবে, স্বৈরাচারের দোষর হিসাবে পরিচিত। সেই সমস্ত দালালগুলোকে সেখানে স্থান দেওয়া হয়েছিল। তারা এই জাতির জন্য কোনো হক কথা বলেনি। যখন দলে দলে আলেমকে এই স্বৈরাচার সরকার জেলখানার মধ্যে নিয়ে গিয়ে তাদেরকে রিমান্ড, তাদেরকে অত্যাচার করে, তখন এই সমস্ত দালালরা কোনো কথাই তো বলেনি, দূরের কথা, বরঞ্চ সুযোগ বুঝে তাদের বিরুদ্ধে কথা বলেছে। এই জন্য কিছু কিছু এই সমস্ত দালাল আলেমদের কারণে আজ বাংলাদেশের উলামায়ে কিরামদের এই পরিণতি হয়েছে এবং উলামায়ে কিরামগণ তারা ফাঁসিতে, কেউ মৃত্যু হয়েছে। আজ ইসলামের 12টা বাজায় দিয়েছে কিছু কিছু দালাল আলেম ওলামা। তো আপনি কেন হামলা করলেন যেখানে মসজিদের মুসল্লি আপনাকে চান না? আপনি কাকে নিয়ে বক্তব্য দিবেন? যেই মুসল্লিকে হামলা করলেন তারাই তো ওখানের মসজিদের মুসল্লি। বাইতুল মুকাররমে আমি সালাত আদায় করেছি, অন্তত হাফেজ আলেম সহ কয়েকশো অথবা হাজারও বলা যায়, সেখানে হাজার হাজার আলেম ওলামা এবং কোরআনে হাফেজ সহ দেখলে দেখা যায় শুধুমাত্র মুক্তাদি থাকে, সাধারণ কিছু মুসল্লি থাকে, দোকানদার থাকে, রিক্সাওয়ালা থাকে, সকলে থাকে। এদের উপর হামলা করলেন বেছে বেছে, বুঝলেন যে আমার পক্ষে কারো নয়। হামলাটা হয়েছে কার উপর? যে এমন ব্যক্তিদের উপর হামলা হয়েছে যারা এই স্বৈরাচার দালালের পক্ষে নেই, এদেরকে বেছে বেছে করে হামলা করা হয়েছে। কেন? এই হামলার দ্বারা কি বোঝাতে চেয়েছেন? আবার কি দালালি করবেন? কি বুঝাতে চাইলেন? আবার কি সেখানে আপনাকে বসাবে মানুষ বা জোর করে সেখানে ইমামতি করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমামের পিছনে মুসল্লিরা অসন্তুষ্ট, সেই ইমামের ওখানে ইমামতি করাটাই ঠিক নয়, সে ওইখান থেকে যেন সরিয়ে যায়। তো আপনি কি আলেম হইলেন? জাতিকে কি শিক্ষা দিবেন? আপনি ছাত্র নিয়ে কিছু ভাড়াটিয়া গুন্ডা নিয়ে এসে সাধারণ মুসল্লিদের উপর যে হামলা করলেন, এর দ্বারা আমরা দারুণভাবে ঘৃণা জানাই, ধিক্কার জানাই যে আপনার এই সমস্ত কাজের জন্য। যিনি আপনি এমন কাজ করেছিলেন যে এই দেশে যখন স্বৈরাচার ক্ষমতায় ছিল তখন কওমের জননী উপাধি দিয়েছিলেন এই স্বৈরাচারকে। আপনি যখন কওমের জননী হিসাবে উপাধি দিয়েছিলেন, এটা কি মনে করে দিয়েছিলেন? যে কিন্তু একজন কওমের যিনি হুজুর, শুধু কওমই পড়ে, অন্য জায়গায় পড়েনি, তার দ্বারা কি সম্ভব তিনি কলেজে গিয়ে ইংলিশ কোনো সাবজেক্ট পড়াতে পারবে? উচ্চ বিদ্যালয়ে গিয়ে তিনাকে যদি ওই চাকরি দেওয়া হয় তাহলে তিনি কি অঙ্ক পড়াতে পারবেন? কিন্তু কেন এই কওমের জননীরা উপাধি দিয়ে কী লাভ করেছিলেন? আলেম ওলামায়ে কিরামদের সঙ্গে আপনি কি পরামর্শ করেছিলেন? আমাদের জানা মতে যে কওমের জননী উপাধি নিয়েছেন, এই জন্য কোনো আলেম ওলামায়ে কিরামদের সঙ্গে কোনো প্রকার পরামর্শ নেওয়া হয়নি। যেই কওমকে মাস্টার্সে মান দিল, কওমেরকে জননী উপাধি দেওয়া হলো, সেই কওমের আলেমরা যখন হেফাজতে ইসলাম ওই শাপলা চত্বরে 5 মে ওইখানে সমাবেশ ডাকলো, তখন হাজার হাজার ছাত্রকে তারা আবেগে গিয়েছিল, তাদেরকে গুলি করে সেখানে আগুন লাগিয়ে দিয়ে পুলিশ দ্বারা তাদেরকে মারা হলো। অথচ সেখানে আপনি বাইতুল মুকাররমে একটা তো
প্রতিবাদও করেননি, বরঞ্চ তাদের বিপক্ষে আপনি বলেছিলেন যে না, এদের উপর হামলাও হয়নি, বরঞ্চ এরা রক্তের মতো কিছু রং মাখিয়ে সেখানে রাস্তার পাশে শুয়েছিল। পুলিশ যখন তাদেরকে ধরতে যায় তখন তারা সেখান থেকে লাফ দিয়ে উঠে দৌড়িয়ে চলে যায়। এই ধরনের কেন আপনারা মিথ্যা কথা বলেছিলেন? আর আপনার মতো মিথ্যাবাদী দালালের আর বাইতুল মোকাররম সহ জাতীয় মসজিদ সহ এই বাংলাদেশের যত মসজিদ ভালো ভালো রয়েছে আর দালালদের স্থান হবে না ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই তাণ্ডবকে আমরা দারুণভাবে ঘৃণা জানাই, ধিক্কার জানাই যারা এই সমস্ত আলেম ওলামা। আর বিশেষ করে এই দেশের মধ্যে একটা কথা জানিয়ে রাখবেন, স্বৈরাচারের পতন হয়েছে, এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশের যত মসজিদ রয়েছে, বিশেষ করে মডেল 560টা মসজিদ এবং বিভিন্ন বড় বড় শহরে যে সমস্ত দালালরা ঢুকিয়েছে, এই দালালদের কাউকে আপনারা পাত্তা দিবেন না, দালালদেরকে ওখানে রাখবেন না, দালালদেরকে উৎখাত করে দিবেন। মেয়েদের কর্তৃক যে সমস্ত ইমামরা মসজিদগুলোতে দখল নিয়ে আসে এবং ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন বড় বড় কর্মকর্তা হয়ে আছে, এদেরকে আপনারা সেখান থেকে অপসারিত করবেন, এদের পিছনে নামাজ আদায় করার চেষ্টা করবেন না। কেন আনা এরা ইসলামের শত্রু, এরা এই জাতির শত্রু, এরা আলেম ওলামার শত্রু, এরা সমগ্র এই বাংলার শত্রু। এই শত্রুর পিছনে কখনো নামাজ পড়ার চেষ্টা করবেন না, এদেরকে বিতাড়িত করবেন, সব জায়গা থেকে এরা অপসারিত হবে এবং যারা হক্কানি আলেম ওলামা তারাই এই সমস্ত চেয়ারে যোগ্য জায়গায় বসবে, যাদেরকে মানুষ চাবে, যাদেরকে মানুষ ফুলের মালা দিবে, যাদেরকে মানুষ শ্রদ্ধা জানাবে, যাদেরকে মানুষ সালাম দিবে, সম্মান জানাবে। মানুষের